তো ছেলে আর মায় দরওয়াজা লাগাই দিস, ছেলে ঘর দাঁড়াইয়া মারে ডাক দিস, নগো মা। মায় কইলা পায়ো জিতনি বেলে জয়, তুমি এখানে আইরায় বেলে মা আমি কোরআনে কারীম হিফজ শেষ করছি, হাফিজ বনে গেছি, এখন তোরা আমারে দেখা দিবাইনি, আমার জান ডান্ডা করতাম। মায় কইলা না বাবা, তুমি ওয়াদা বন্ধ করলা এখানে, তোমার লগে তো আমার ওয়াদা হয়ে গেছে অনেক আগে। তুমি আলেমে দিন বনিয়া, মুহাদ্দিসে জামান বনিয়া তুমি আমার সামনে আইতা, তোমার আমি দেখতাম, তুমি আমারে দেখতাই। আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিল বাবা, তুমি এখন যাও করিয়া মাদ্রাসার মধ্যে, তুমি এখন আর আইও না, তোমার লগে আমার এখন দেখা হইতো না। মুহাদ্দিস আল্লাহ বানাইন যদি ও সময় তুমি আইবাই, তোমার দস্তারে ফজিলত যেখান মাথার মধ্যে রইব আলেম হওয়ার বাদে ও পাগড়িও খান লইয়া আমার সামনে তুমি আইও বাইও। এখন যাও গিয়া কিতা মা আসলা, সুবহানাল্লাহ হই জানেন তো। আল্লাহর বান্দা আরো 10-12 বছর বাদে আলিম বনিয়া মুহাদ্দিস হইছেন, সুবহানাল্লাহ। একটু বৃদ্ধ হয়ে গেছেন, বয়স করেছেন, বাড়ির মধ্যে আইসেন, ফোন নাই, মোবাইল নাই, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলিং নাই, অডিও কল নাই, মাল লগে মোলাকাত আসেনি মাতরা। এখন তালবায় মাল লগে আব্বার লগে মারতে পারে নানি, তখন বায়োজিদের লগে মার করা হাত নাই। পুরা মুহাদ্দিস বনার বাদে আইসেন বাড়ি আইয়া, মা ডাক দেয়, আওয়াজ নাই, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, একদম বৃদ্ধা, একদম সঙ্গীন অবস্থা, অন্তিম সময় মৌত হইতো হইতো ওলায় বান্দি তার মা, সুবহানাল্লাহ। কোনো আওয়াজ নাই, ঘরের ভিতরে গিয়া হামাইন, বিসমিল্লাহ ওয়া ঘরের ভিতরে হামাইন, মার দারও বাইন, মায়ের চোখে বলা হয়ে দেখেন না, খামে বলা করে শুনেন না, জবান দি বলা করে মারতে পারেন না। দারো গিয়া হইল মা আমি বায়োজিৎ আইছি, বলে তুমি আমার ছোট্ট বায়োজিৎ নি, জানে আমি হাফিজ আলিম মুহাদ্দিস বনি আইবার লাগেন কইছিলাম, বলে জয়, বলে ঠিক আছে বাবা, মাথার মধ্যে হাত দিয়া হইছ, জান্নাত হামাইবার সময় তুমি একলা যাইও না আমার লাগে। চট করে আল্লাহর বান্দা উঠিস, আল্লাহর দরবারে হইছ, আমার আল্লাহ, আমার বায়োজিৎ আমার পেট থেকে বাড়াইবার আগে আদা উযু করিয়া আমার ছেলেরে আমি দুগ্ধ পান করাইছি না, সুবহানাল্লাহ জোরে হয় সুবহানাল্লাহ। ওয়া দুস্তমাল, এখন আল্লাহর বান্দা আমার মনের মাকাসিদ সমূহ পূর্ণ করিয়া এখন আমার সামনে দণ্ডায়মান, আমার জীবনে আর কোনো উদ্দেশ্য ছিল না, আমার ছেলে দিনের দাঈ ইলাল্লাহ বনিয়া উম্মতের খিদমত করে সময় কাটাইতা। ও আল্লাহ, আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ তুমি গছিলাইছো আমার ছেলেরে, আমার দুনিয়াত এই বাচ্চা পাওয়ার মকসদ আমার আল্লাহ কামিয়াব হয়ে গেছি, এখন আমি 1 সেকেন্ড আর হইতাম চাই না, আমার ছেলে জান্নাতি, তার মানে আমিও জান্নাতি। ও আল্লাহ, এক মুহূর্তে দেরি করিও না, এই মুহূর্তে দুনিয়া থেকে তুমি আমারে উঠাও, আমার ছেলে আমার জানাজার নামাজ রে পড়াইতা। বুঝতে হল, এরা মা আসলা, এরা ছেলে হল উচ্চ শিক্ষা শিক্ষিত আসলা, যেটা হয় না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসার তালবা আর সবরে উচ্চ শিক্ষা শিক্ষিত বানবার তৌফিক দেখবা, সারা হোক আল্লাহুম্মা আমিন। দুস্থল বুজুর্গ খোয়াত আসলাম ও কল বহান, আম্মার যদি পরিষ্কার হয়, আব্বার যদি পরিষ্কার হয়, কথা বাচ্চা বাচ্চিদের উপরে এফেক্ট হয়, প্রভাব পড়ে, আর বাচ্চা প্রভাবান্বিত হইয়া শুরুয়াতের মধ্যে এই বাচ্চায় মসজিদে আজান দেওয়ার কোশিশ করব, গান গাইবার চেষ্টা করতো না, এই ছোট বাচ্চি ডান্স দিবার চেষ্টা করতো না, এই বাচ্চা আল্লাহর রাসূলের নাহাত করবার চেষ্টা করবো, হ্যাঁ আম্মা আব্বার উপরে ভিত্তি করে ছেলে এবং মেয়ের আল্লাহর মহব্বত ঢুকবার। বুঝতে হল বুজুর্গ হল, এর লাগে আমরা এই মাদ্রাসার লগে তাআল্লুক করা রাখতাম, যে আমার বাচ্চার কাম পারি না, বাচ্চা নাই আমার, আমার বাতিজারে, আমার ভাইগনারে বা গাঁওর কোন গরিব
বান্দার বাচ্চারেও যদি আমি অন্য দেই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বাচ্চার পরবরিশর হিসাবে একটা অংশ আপনারও হারাই দিবা, যে এই বাচ্চার খিদমত করছেন, আপনি মাল দিয়া বাচ্চারে মাতিয়া দিছেন, আল্লাহর দিকে হাত বাড়াইয়া দিছেন, ইনশাআল্লাহ এই বাচ্চার সওয়াবের অংশ আপনিও পাইবা। সুবহানাল্লাহ। ও দুস্থ হল, বুজুর্গ হল, পরিষ্কার করবার হাতিয়ার আমি আগেও মাতিছি। 1 নম্বর আমাল, 2 নম্বর ইলম তাহা লাগবো। আপনার আমালের মধ্যে কমি আইসিব, আপনার আমালের মধ্যে জঙ্গার আইব। যদি আপনার জ্ঞান না থাকে, যদি আপনার উচ্চশিক্ষা না থাকে, হায়ার এডুকেশন না থাকে, ইলম না থাকে, তাইলে আমাল আপনি স্বয়ং সম্পূর্ণ আদায় করতে পারত না। ও দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সব আল্লাহর দৃষ্টিতে আলিম বনতাম পারি। হোক সুবহানাল্লাহ। আমরা তো জানি নাই দলাই মাদ্রাসার মধ্যে যারা পড়ায় তারা আলিম হল, এরা আলিম, ঠিক না? আমরা আলিম নাই তো না জি, আমরা সারা আলিম নেই জি। তো আল্লাহর দৃষ্টিতে আমরাও আলিম বনতাম পারি। সুবহানাল্লাহ। কিলা এই মাদ্রাসার মহব্বত ভিতরে ঢুকায়, তালবার মহব্বত ভিতরে ঢুকায়, 5 ওয়াক্তের নামাজ ডিউটি মে আদায় হয়, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা হয়, নবীর মাসনুন তরিকার উপরে জিন্দেগির সাবিত হরইন, গুনাহ না করবার প্রতিজ্ঞা হরইন, খালিস তওবা হরইন, তিলাওয়াত হরইন, না জানলে বয়স 60 হইলে এখন শিখইন, চেষ্টা হরইন। আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় মুত্তাকি পরহেজগার বান্দারে ভিতরে তাই আমার দৃষ্টির মধ্যে আলিম। সুবহানাল্লাহ। আপনারা কেন বলেন? আল্লাহ ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামা হলে আল্লাহর সব থেকে বেশি ডরায়। ইন উলামা বলতে খালি মাদ্রাসার মুহাদ্দিস নাই, খালি মাদ্রাসার শাইখুল হাদিস নাই, মসজিদের ইমাম নাই, মুহতামিম নাইবে মুহতামিম শুধু নাই, ইনো খালি হাফিজ সাহেব নাই, মাওলানা সাহেব নাই, ইনো আম জেনারেল পাবলিকের মার মুফাসসিরিন کرام হলে হইতরা এই নহ সরফর কায়দা শিকা শর্ত নাই। কেন করবা? এই কোরআন তরজমা শিকাও শর্ত নাই, হাদিসের তরজমা জানাও শর্ত নাই। কেন হইতরা? কোরআন কারীম তিলাওয়াত জানা হয়, শুদ্ধ করিয়া নামাজ আদায় করতে পারো, আল্লাহর মায়ার বান্দারে মায়া করা জানোই, মানে মাদ্রাসা তালবার লাগে মহব্বত করেন, উলামায়ে কেরামের সাহাবতের মধ্যে যাই, নবীর সুন্নতের দিওয়ানা পান জিন্দেগি বানাই, নবীর সুন্নতরে আপনাই ই আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ তান ভাষায় হইতরা ইদল ইলা উলামা। সুবহানাল্লাহ। এরা আলিম হল, এরা খারাপ ভাই আলিম। এক একজন জেনারেল মানুষ আল্লাহর দৃষ্টির মধ্যে আলিম হইতে পারে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইনো খালি মাদ্রাসা পড়া আর হাদিসের দরসকার মধ্যে হাদিসের ফহম আর তালিম দেনেওয়ালা এরা শুধু নয়, বলকে জেনারেল মানুষ আমরা যারা আছি, আমরা নবীর সুন্নতি তরিকার গাড়ির মধ্যে উঠিয়া আল্লাহর মেহমান বনবার লাগিন, তাকওয়া ইখতিয়ার করিয়া মোহব্বত আল্লাহর মোহব্বত দিল ঢালবার লাগিন কোশিশ করা। কোশিশ করনে ওয়ালা বান্দারে বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন হইতরা তাইনো আমার দৃষ্টির মধ্যে আলিম। সুবহানাল্লাহ। এর লাগি এই মাদ্রাসার লগে ওলা তাআল্লুক রইতো, ওলা সম্পর্ক রইতো নয়। আল্লাহর এক বান্দা ও বাংলাদেশ বাড়ি, খেয়াল করতেন আপনারা, চট্টগ্রাম নাম শুনছেন তো, আল্লাহর বান্দার বাড়ি তখন তার সৌদি আরব কান্ট্রির মধ্যে, বাড়ির মধ্যে যখন আইন তার 5 জন্মে কোন ছেলে সন্তান তার নাই, আল্লাহর বান্দায় সেই জায়গার মধ্যে বড় কোনো সার্ভিস করেন না, বড় কোনো বিজনেসও করেন না। আল্লাহর বান্দায় শুধুমাত্র কয়েকটা বিল্ডিং বাড়িঘর সাফাই করেন এবং তার বিনিময়ে বাংলাদেশের 30 থেকে 35,000 টাকা পায়। বাড়ির যখন আইন টাকা কিছু সেভ করিয়া বাড়িতে আইন বরণ পোষণর একটা ফ্যামিলি চালাইবার লাগেন, যা টাকা লাগে খাইবার এবং পরিধান করবার, এই টাকা মানে যা টাকা আল্লাহর বান্দার থাকে, এটা সারা টাকা বাড়ির ঘরের এই মাদ্রাসার মধ্যে দিলাই।
এবং চোখের পানি অহরহ ফেলাই, খালি কান্দই, ও আল্লাহ তোমার মনসা হইছে না, তুমি আমার পুত্র সন্তান আমারে ফুয়া দিছ না, আমারে ফড়িন দিছ, আমারে 5টা ফড়িন তুমি দিলাই। মাদ্রাসার লগে মহব্বত এর লাগে আমি লাগাইলাম যে মাদ্রাসার লগে তাআল্লুক রাখবো আমি আল্লাহ তোমারে মহব্বত করিয়া, এর লাগে মহব্বত আমি করিয়ার তুমি আমারে 5 ফড়ি দিছ, আমারে 5 জন ফড়ির শাদি তুমি 5 জন আলিমের লগে করাইয়া দিও। ও আল্লাহ আমার तमाम শর্ত তোমার লাগিন, ফড়িন আলিমের লগে বিয়া দেওয়া শর্ত তোমার হইবার লাগিন। সুবহানাল্লাহ। কারণ আমি ফুয়াইন ফাইলাম না। হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব ফরমায় এই তালবা যে হাবিবুল্লাহ সাহেব দারুল উলুম দেওবন্দ ফরার লগে লগে মসজিদে রশিদ যেখানে আমরা প্রায় চিনি উলামায়ে সিন্ত্রা বাজারে গেছেন, ও মসজিদে রশিদের খতিব আসলাম অনেক দিন। হাবিবুল্লাহ সাহেব ফরমায় এখানে বাস্তবে প্রমাণ, চট্টগ্রামের এই ভাই নাম হয়েছেন বলে গেছি আমি, আল্লাহর বান্দায় এই মাদ্রাসার মধ্যে কন্টিনিউ টেহা দিয়া যায় না, খেদমত করেন, খানবেন আল্লাহ, ফুয়া নাই অসুবিধা নাই, আমার ফড়িন তরে একজন আলিম দ্বীনের লগে তুমি সাজিয়ে দেওয়াইল। দেখতে দেখতে ফড়িন বড় হইছে, মুত্তাকি পরহেজগার এবং চয় 5 জনের 5 জনের লগে মাদ্রাসার মুহাদ্দিসের লগে আল্লাহ শাদি করাইয়া দিছ। বুঝতে হল অত সময় মার যদি বুঝার তা হইন তে আল্লাহর বান্দায় উচ্চ শিক্ষিত বান্দার লগে বিয়া দিছেন না নিম্ন শিক্ষিত বান্দার লগে বিয়া দিছেন? উচ্চ শিক্ষিত। মাত খেয়াল করছেন ভাই? ওয়া দুস্থ হল, বুজুর্গ হল, যখন শাদি দিলাইছ মানুষে মনে করছে বান্দার মকসদ তো পুরা হয়ে গেছে, এখন মনে হয় 8 টাকা দিতা নাই, মাত্র হয়েছে হবো কেন ভাই স্বার্থ আদায় হয়ে গেছে নি বেলে জি না। 5 জন দান ধরে হইছ, আপনারা আমি পাইছি আমার ও মাদ্রাসার কারণে, আপনার মাদ্রাসার একটা অংশ প্রত্যেক মাসে বেতন যাবাও, মুহাদ্দিস নানি প্রত্যেক মাদ্রাসার তামাম বেতন তাকিয়া 5 জনে এই মাদ্রাসার মধ্যে একটা অংশ দেওয়া লাগবে। জোরে হইল না সুবহানাল্লাহ? ও দোস্ত হল, বুজুর্গ হল, এখন মাসে সৎকা চান্দা তো দেয়, মাসে মাসে একটা বিরাট অঙ্ক টেহা ই আল্লাহর বান্দার উসিলা হামায়। সুবহানাল্লাহ। আরো নয় হাবিবুল্লাহ সাহেব ফরমায় এমন প্রতিফলন, এমন এফেক্ট হইছে আল্লাহর বান্দার এই কর্মর প্রভাব, ইলা অনেক ফড়িন তোর বাবা হলে এই মাদ্রাসার মধ্যে যাওয়া শুরু করছে। আমার ফুয়া দিছ না, ফুয়াইন তোর মাদ্রাসার মধ্যে আমি দিয়ার, ও আল্লাহ তুমি আমার ফড়িন তোরে নেক বানাও। ফুয়া খাইলে হয়তো সুদ খাইল নে, মদ খাইল নে, ড্রাগসর বিভিন্ন আড্ডার মধ্যে গেল নে, আল্লাহ আমারে তুমি ফুয়া দিছ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ফড়িন তোরে নেক পরহেজগার শাকিরা সাহাবেরা বানাও, সাইমা বানাও, জাকিরা বানাও, তাহিরা বানাও, আর লগে আমার ফড়িন তোর লগে ওলা সামঞ্জস্যপূর্ণ আলিমে দিন বানাইয়া দেও, যারা দুনিয়া আখিরাত দুটার মধ্যে কামিয়াব হয়ে যায়। এখন এই মাদ্রাসা ও বন্দার লিংকে এখন 5 তলা ফাউন্ডেশন ওইয়া কাম কমপ্লিট হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর মায়া। আল্লাহ 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 আল্লাহ। হায় রে হায়, আজকে আওয়াজ নাই রে বাবাই। আল্লাহ 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 আল্লাহ। এর লাগে দুস্থল বুজুর্গ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক সূরা তেলাওয়াত করলাম, যেই সূরার নাম হইল নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এই সূরা আমি পড়ছিলাম মনে আসেনি আপনারা মনে আসেন দুস্থ হল এই সূরা হইল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইনফরমেশন দুস্থ হল ইন্তেকালের ইনফরমেশন প্রি ইনফরমেশন আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা প্রায় সাহাবায়ে কেরামে বুঝি লইছেন ইগার অন্তরের মধ্যে প্রতীয়মান হয়ে গেছে যে হাসান লগরর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহ জীবনটা কি ইহ লোকটা কি পরলোকে পাড়ি দিবার বা এই দুনিয়াটা কি আখিরাতের জিন্দেগীর গমন করার অথবা কবরের জিন্দেগীর মধ্যে গমন করার প্রস্থান হবার একুরিট টাইম আই গেছে ও দুস্থ হল বুজুর্গ হল দিলাম